করে। আমরা কথা বলেছি স্থানীয় যারা মাছ চাষি, যারা ভেড়ি চাষি সহ মৎস্যজীবী, যারা মৎস্য আহরণ করে জীবন জীবিকা করে। অনেকে হরিণী, পোনা, অনেকে ভেটকি, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে তারা জীবন নির্বাহ করে। তারা বলেছেন তাদের জীবনের কাহিনী, মাছ আহরণ থেকে শুরু করে মাছ বিক্রি সহ কীভাবে তারা জীবনযাপন করে। যদি পার্শ্ববর্তী সুন্দরবন, এখানে বিভিন্ন পর্যটক যেমন আসে, তেমনি মাছ চাষে সমৃদ্ধ এলাকা যেন সাতক্ষীরা, শ্যামনগর, কৈখালী, ভ্যাটখালীর এই এলাকাটি। আমরা শুনবো কি বলছেন মাছ চাষিরা, দেখব প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যময় কিছু দৃশ্য। আমরা সুন্দরবন এলাকার এই শাখা নদী বা সাগর এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের কিছু সুন্দর মুহূর্ত দেখাবো আমরা। চলুন ভয়েস অফ ক্যালকাটায় দেখে এসে শুনে আসি বিস্তারিত। প্রকৃতিতে রয়েছে কতই না রূপ, রয়েছে কতই সম্ভাবনা, জলজ মনোজ রয়েছে জীবন ধারণের কতই না উপায়। তেমনি কিছু সুন্দর এবং মনোরম দৃশ্য এবং সম্ভাবনার চিত্র দেখাবো আমরা। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ এবং সৌন্দর্য ঐতিহ্যে ভরপুর সুন্দরবন, জলরাশিতে বেষ্টিত সুন্দরবনে রয়েছে অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে আসেন দেশের হাজার হাজার পর্যটকেরা। ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকায় এই সুন্দরবনের মধ্যে এবং সাগর নদীতে কাঁকড়া, শামুক, ঝিনুক ও হরেক রকম সামুদ্রিক মাছ ধরে জীবন ধারণ করেন অনেকে। পরিবার পরিজন নিয়ে সংসার চালান তারা। মানুষ, দরিদ্র মানুষ, আমরা খেটে খুঁটি খাই। তারপরে আমাদের সাইডে সুন্দরবন এলাকা, আমরা মাঝে মধ্যে যখন পাট ছাড়ে তখন সরকারি ট্যাক্স দিয়ে আমরা নদীতে কাঁকড়া ধরি। আচ্ছা, আর কাঁকড়া যখন না হয় তখন এই গ্রামে এসে আমাদের বাড়ির সামনে দিয়ে যে নদী আছে, এই নদীতে আমরা চিংড়ির বাচ্চা ধরে আমাদের জীবনযাপন কাটাই। এই বাংলাদেশের মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা এলাকায় অনেক সুন্দরবন রয়েছে। এখানে মাছ ধরে এবং কাঁকড়া ধরে এবং শামুক, ঝিনুক কুড়িয়ে সংসার চালান অনেকে। জোয়ার ভাটা, সন্ধিকোণে এসব জলজ প্রাণী আহরণ করেন তারা। 3 থেকে 500 টাকা পর্যন্ত আমাদের ইনকাম হয় রোজ। তবে সবসময়ের জন্য না, হয়তো দেখা যাচ্ছে গুণ আসলো মাসে, দেখা যাচ্ছে আমরা 1 সপ্তাহ এটা ইনকাম করতে পারি। অনেকে গালদা এবং হরিণ, চিংড়ির রেণুপোনা আহরণ করেই সংসার চলে তাদের। সকালে এসে ঝিনুক তুলে বেচাকেনা করি, 10 টাকা 5 টাকা করে বিক্রি করি, আমরা সংসার চলি। এই ঝিনুকগুলো কি হয়, কি কাজ ব্যবহার হয়? ঝিনুকগুলো আমরা বিক্রি করি, করে চুন বানাই, ফুটিয়ে চুন বানাই। 3-4 কেজি করে সকালবেলা ঘুমিয়ে উঠে 3-4 কেজি করে জমা পাই, তাই বিক্রি করে 15-16 টাকা হয়। আর আমাদের এই ভিডিওটি যদি কিছুটা হলে ভালো লাগে, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আমরা দেখে আসি কি বলছেন স্থানীয় মাছ চাষিরা, শুনবো তাদের কথা, দেখবো প্রকৃতির দৃশ্য। মোহাম্মদ আকরাম ফারুক। এই আমার সামনে দিয়ে আছে একটা ঘের আছে, এই ঘেরটা আমাদের সুন্দরবন এই এলাকা। এই এলাকায় মানুষ বেশ অংশ নদীতে মাছ মারে। আর আমিও দিয়েছে এই ঘেরটা, এই 13 বিঘা ঘের। এই ঘেরটা দীর্ঘ 13 বছর ঘের করতেছি। এই ঘেরতে মনে করেন দিয়েছে আমিও জীবিকা নির্বাহ করতে পারি। এখান থেকে 2-10টা মানে লোক মানে মাছ কিনে তারা দিয়েছে বাড়িতে নিয়ে গিয়ে মাছ মানে ভালোভাবে ইয়েটা করে দিয়েছে, তারাও আয় করতে পারে। যোগানো বাড়তি আয়। সুন্দরবনে রয়েছে বাঘ, হরিণ সহ কতই না হিংস্র বনজ প্রাণী। এসব প্রাণী কখনো আসে লোকালয়ে, জীবন জীবিকার সন্ধানে নদী পড়ে গড়ে ওঠা মানুষের প্রকৃতির দুর্যোগ এবং দুর্ভোগ থেকে রক্ষাই করতে হয় সংগ্রাম করে এবং প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের। আমি সুন্দরবন এলাকায় আমি হরিণের বাসা মেরে আমার পরিবারের সবাই সদস্য চলাইতে। এর আগে 4-5 হাজার টাকা কেজি ছিল, এরম 500 কি 400 এরম ওজনে হতো। এখন 3000 টাকা কেজি, মানে 3000 টাকা কেজি দেয়। আজকে আমার আনুমানিক ওজনের সপাচক হবে, তাতে আল্লাহ পাক এই উপার্জন করে চালাই, ভালোই আছি। আর সুন্দরবন এলাকায় কাঁকড়া, চিকড়া, অন্য অন্য মাছ সাং মেরে অনেকেই অনেক নির্বাহী করেতে চালায়। যেভাবে খুশি সেভাবে করে, তাতে আল্লাহ পাক চালায়, কোনো সমস্যা নেই। সুন্দরবন এলাকার কিছু মনোরম দৃশ্য, চিত্র এবং জীবন ধারণের কিছু বাস্তব চিত্র দেখাবো আমরা। শেষ পর্যন্ত সেই পর্যন্ত থাকবেন আমাদের সাথে, দেখবেন ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।